শুক্রবার গোয়ালিয়রে প্যাড আপ হয়ে ব্যাট নিয়ে নিজের ব্যাটিংয়ের পালার জন্য অপেক্ষা করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিছুটা অন্যরকমভাবে এই চিত্রটা রিয়াদের ক্যারিয়ারের সাথেও মিলে যায়। এই মুহূর্তে জাতীয় দলের আশেপাশে আসলেই বেশ কিছু ক্রিকেটার অপেক্ষা করছে যেন ৩৮ বছর বয়সী রিয়াদ সরে দাঁড়ালেই তারা দলে ঢুকতে পারে। ভাবছেন হুট করেই কেন রিয়াদের জাতীয় দল অধ্যায়ের শেষের কথা তোলা হচ্ছে কেননা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই দিয়েছেন এমন আভাস। রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। মাহমুদুল্লাহ রিয়াদ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছেন তখন নাজমুল হোসেন শান্ত বয়সভিত্তিক ক্রিকেটও হয়তো শুরু করেননি। সেই জায়গা থেকে শান্ত রিয়াদের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারেন না কোনোভাবেই, কিন্তু ক্যাপ্টেন যখন রিয়াদের উদ্দেশ্যে নির্বাচকদের সাথে আলাপের কথা বলছেন তখন তার ইঙ্গিত বোঝা যায় স্পষ্টই। এদিনের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন ভারতের বিপক্ষে এই সিরিজে নতুন অ্যাপ্রোচে খেলবে তার দল। টি-20তে আগ্রাসী ব্যাটিংয়ের চিহ্ন পাওয়া গেছে ইমন লিটন হৃদয়দের ব্যাটিংয়ে, কিন্তু এখানেও যেন ব্যতিক্রম মাহমুদুল্লাহ। শুক্রবার যখন ব্যাটিংয়ে এসেছেন রিয়াদ তখন মনে হয়েছে আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখানেই শুরু করেছেন এদিন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ব্যাট হাতে খুব বেশি স্বাচ্ছন্দ্যে ছিলেন না রিয়াদ। ছিল বড় শটের অভাব। মুখে যতই বলা হোক না কেন বয়স একটা সংখ্যা মাত্র। রিয়াদের শরীরী ভাষায় ক্লান্তি ফুটে উঠছে প্রতিদিনই। তবে কি এখন সময় এসেছে এই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ বলার? সেই প্রশ্নেও শান্ত রাগঢাক রেখে উত্তর দিয়েছেন। এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি, বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা, বাট এই ডিসকাশনে এখন যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সময়ও আছে। অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদের আপামর ভক্ত সমর্থকদের টাইগার ক্যাপ্টেন শান্তর কথাবার্তা শুনে রাগে লাল হওয়ার কোনো কারণ নাই। এদিনই যেমন শামীম পাটোয়ারির মতো এক নবীন ক্রিকেটারের সাথে রিয়াদের তুলনা শুনে রীতিমতো অবাক হয়েছেন শান্ত, নিয়েছেন রিয়াদের পক্ষ। কার সাথে কার কম্পেয়ার করতেছে? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আসলেই রিয়াদের সাথে তুলনা করার সময় আসেনি শামীমের। রিয়াদ বাংলাদেশের প্রেক্ষাপটে লিজেন্ড ক্রিকেটার, কিন্তু ওই যে শান্ত বললেন অনেক ম্যাচ রিয়াদ শেষ করে আসতে পারেননি, সেটাও সত্য। গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, 2016 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যর্থ ছিলেন রিয়াদ। এখন সময় এসেছে টি-20তে এগিয়ে যেতে। এসব ব্যর্থতার কথাও মাথায় নিয়ে রিয়াদ অধ্যায় শেষ করে সামনে এগোনোর। বারংবার রিয়াদকেও দেয়া হচ্ছে সেই ইঙ্গিতই, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো রিয়াদ বুঝছেন তো, তিনি বুঝবেন তো? আসলেই এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা ভাববেন তো তিনি, নাকি আবার নামবেন আরেকবার সবার আস্থা জয়ের মিশনে? উত্তর পাওয়া যাবে রবিবার থেকে শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সি, শ্রীমান্থ মাধবরাও শিন্ডে স্টেডিয়াম, গোয়ালিয়র, ভারত।